মাম্মা, আমার অনেকদিন ধরে পণ্যগুলো খেতে ইচ্ছে করছে, বানাবে মাম্মা প্লিজ? আচ্ছা বাবা, বানাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অর্পিতাস ডেলি লাইফ। আজকে আমরা বানাচ্ছি পুনুগুলু। এটা একটা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স। নর্মালি লোকেরা বলে এটা অন্ধ্র স্টাইল স্ট্রিট ফুড স্ন্যাক্স। প্রথমে আমরা 3/4 কাপ উড়দ ডাল নেব। উড়দ ডালটা আমরা ভিজিয়ে রেখেছি। এরপর আমরা 1 কাপ চাল, এটা সেদ্ধ চালও হতে পারে, আতপ চালও হতে পারে, 1 কাপ চাল ভিজিয়ে রাখবো। উড়দ ডাল 3/4 কাপ, 1 কাপ চাল, এটা আমরা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এবার আমরা এটাকে 12 ঘন্টার জন্য ফার্মেন্টেশনে রেখে দেবো। দেখো 12 ঘন্টা পর এটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমরা সামান্য লবণ অ্যাড করব। অ্যাড করে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর লাগছে না দেখতে? মাম্মা, ওই সুন্দর কোকোনাট চাটনিটা বানাও না প্লিজ। আচ্ছা বাবা, বানাবো বাবা, বানাবো, দাঁড়াও। এবার যেমন আমার মেয়ে বলল ওই কোকোনাট চাটনি, দেখো। তাহলে চলো, প্রথমে নারকেল কোড়া, ছোলার ডালটা আমরা হালকা করে রোস্ট করে নেব। তারপরে ধনেপাতা, তারপরে রসুন আর একটু আদা। আমরা এখানে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করবে, আমি কাঁচা লঙ্কাটা দেখাতে ভুলে গেছি। তারপর সেটা ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো এবার মিক্সচার গ্রাইন্ডারে আমরা প্রথমে কোকোনাটটা ঢালছি। কোরানো কোকোনাটটা দিলাম। এরপরে আমরা যেটা ওই রোস্ট করে রাখা ছোলার ডালটা, এবার সেটা দিয়ে দেবো। দেখো এবার সেটা দেওয়ার পরে তারপরে আমরা যেটা একটু ধনেপাতাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমরা সামান্য প্রথমে কাঁচা লঙ্কাটা দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। কেউ ঝাল বেশি খায়, তবে আমি ঝাল বেশি খাই না। কটা রসুন দিলাম, আর যে 1 টুকরো আদাটা রেখেছি ওই আদাটাও কিন্তু আমরা দেব। ধনেপাতাটা দিলাম এখন, এরপর এই আদাটাও দেব। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এটাকে এবার ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পর দেখো তোমরা, এই যে এইরকম একটা পেস্ট তৈরি হবে, কিন্তু এরপরে সামান্য একটু লবণ অ্যাড করবে, সামান্য চিনি অ্যাড করবে, আর সামান্য একটু জল অ্যাড করবে। জল অ্যাড করে ভালো করে পেস্ট করে নিতে হবে এটাকে। এবার দেখো আমরা কড়াইয়ে সামান্য তেল নিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পর এরপরে এর মধ্যে একটু কারি পাতা দেব। কারি পাতা দেওয়ার পরে 2টো শুকনো লঙ্কা। আমরা এই ফোড়নটাকে আমরা ভালো করে গরম করে নিয়ে আমরা ওই চাটনিটার উপর দেব। মাম্মা, কি সুন্দর হয়েছে দেখতে, আমাদের জিভে জল এসে গেল। হ্যাঁ, এরপর চাটনিটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপর দেখো ব্যাটারটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, সামান্য লবণ কিন্তু আমরা আগেই দিয়ে রেখেছিলাম, দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমরা একটা একটা করে এরমভাবে ছেড়ে দেব। মাম্মা, দেখো কি সুন্দর গোল গোল করে ফুলে উঠছে। হ্যাঁ তাই তো। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই রেডি আমাদের পুনুগুলু। কেমন লাগছে তোমাদের এটা দেখতে? কেমন হয়েছে অ্যাঞ্জি খেতে? মাম্মা, খুব টেস্টি হয়েছে খেতে, পুরো দোকানের মতন। থ্যাংক ইউ মাম্মা। তাহলে বন্ধুরা, তোমরাও বানিয়ে নিতে পারো অন্ধ্র স্টাইল পুনুগুলু। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।